সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এর দুইটি গুরুত্বপূর্ণ উদাহরণ সমাধান করব। ঠিক আছে, গত ক্লাসে আমরা আর্গুমেন্ট এবং কি মডুলাস নিয়ে কয়েকটা এক্সাম্পল সমাধান করেছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এখানের মধ্যে বের করতে বলা হয়েছে সাইন এস জেড সমান আই এবং কস এস জেড সমান 2 এর সমাধান নির্ণয় করো। সমাধান বলতে এখানে জেড এর মানটা কি বের করতে বলা হয়েছে। এখানে জেড এর মানটা বের করার জন্য শুধুমাত্র এখানে আমাদের সাইন এস জেড এবং কি কস এস জেড এই দুটো সূত্র রয়েছে। সেই দুটো সূত্র জানলে জাস্ট বসাই দিলে আমাদের কি জেড এর মানটা বের হয়ে যাবে কয়েকটা লাইন কি কাজ করলে। তাহলে আমরা প্রথমে সাইন এস জেড এবং কি কস এস জেড এই দুটো সূত্র বসাই দিব। দেখো কীরকম, সাইন এস জেড সমান ই জেড মাইনাস ই মাইনাস জেড বাই কত 2, কস এস জেড সমান ই জেড প্লাস ই মাইনাস জেড বাই কত 2। এই দুটো হচ্ছে কি সাইন এস জেড এবং কি কস এস জেড এর সূত্র। ঠিক আছে, এখানে মাইনাস আছে, মাইনাসের জায়গায় প্লাস বসে দিলে কস এস জেড এর সূত্র হয়ে যাবে। তাহলে আমরা এখানে বসাই দিই। এটা দেখো এখানে সাইন এস জেড আমরা লিখি, প্রথমে দেওয়া আছে সাইন এস জেড সমান কত আই। এরপর এখানে এটার পরিবর্তে এই সূত্রটা বসাই দিই, ই জেড মাইনাস ই মাইনাস জেড বাই কত 2 সমান সমান কত আই। ঠিক আছে, তারপর এটা আর গুণন করে দিই আমরা, ই জেড মাইনাস ই মাইনাস জেড বাই 2 আমরা আর গুণন করে দিলে কত হবে 2i। এখন এটাকে লিখে যায় ই জেড মাইনাস 1 বাই ই জেড। ঠিক আছে, সমান সমান কত 2i। এখন দেখো এখানে ই জেড 1 বাই ই জেড আছে না, আমরা সমীকরণটা সমাধান করার জন্য আমাদের এখান থেকে জেডের মানটা বের করে নিয়ে আসতে হবে। তার মানে প্রথমে আমরা ই জেড বের করবো, সেখান থেকে জেডের মানটা বের হয়ে যাবে। তাহলে ই জেড যেহেতু ই জেড নিয়ে কাজ করলে আমাদের কি একটু জটিল হয়ে যাবে, সেজন্য ই জেডকে আমরা কি ডাব্লিউ অথবা কি এম দ্বারা কি ধরে নিব। ঠিক আছে, যদি ই জেডের পরিবর্তে এখানে আমরা এম লিখি, 1 বাই এম সমান সমান কত 2i। তাহলে এখান থেকে কত হয় লসাগু এম এম স্কোয়ার মাইনাস কত 1 সমান সমান কত 2i। এখান থেকে আমরা কি লিখতে পারি, এম স্কোয়ার মাইনাস 1 সমান কত আর গুণন করে দিলে 2im, তারপর পক্ষান্তর করলে এম স্কোয়ার মাইনাস 1 মাইনাস কত 2im, অর্থাৎ এভাবে লিখতে পারি মাইনাস 2im মাইনাস 1। ঠিক আছে, এভাবে আমরা কি লিখছি। এখন এখান থেকে আমাদের এম এর মানটা কি বের করে নিয়ে আসতে হবে। এটা একটা কি দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের এম এর মানটা বের করতে হবে। তার মানে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। দ্বিঘাত সমীকরণ সমাধান দুইভাবে করা যায়, একটা হচ্ছে কি মিডল ফ্যাক্টরের মাধ্যমে অর্থাৎ কি উৎপাদকের সূত্র দিয়ে, আর একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধানের কি ডিরেক্ট একটা কি সূত্র রয়েছে, সেই সূত্র বসাই দিয়ে। ঠিক আছে, যেহেতু এখানে কি উৎপাদকের সূত্র হচ্ছে না, ঠিক আছে, সেই জন্য আমাদের কি ওই সূত্রটা কি জানতে হবে। এটা কি যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা কি দ্বিঘাত সমীকরণ হয়, এখান থেকে এক্স এর সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত 2ac বাই কত 2a। এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র। এখানে এক্স এর মান কয়টা, দুইটা না। তাহলে আমরা প্রথমে যখন x1 দিব তখন এটা প্লাস হবে, যখন x2 দিব তখন এটা কি মাইনাস হবে, এতটুকু। তাহলে এখান থেকে আমরা সমাধান করি। ঠিক আছে, সমাধান করলে কত হবে, এম সমান রুট ওভার বড় মাইনাস বি না। তাহলে এখানে সূত্রের মধ্যে কি আছে, মাইনাস আছে, এখানে বি এর মানটাও কত মাইনাস, কিন্তু কারণ এখানে ফরম্যাট হচ্ছে কি প্লাসের, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বি এর মান কি হয়ে গেছে এখন মাইনাস হয়ে গেছে। তাহলে বি এর মান কত মাইনাস 2i, সূত্র কত আছে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, 2i বসাই দিয়েছি। ঠিক আছে, তারপর সূত্রে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত 4ac, বি এর মানটা কত মাইনাস 2i। ঠিক আছে, মাইনাস 2i হোল স্কোয়ার মাইনাস 2i হোল স্কোয়ার প্লাস মাইনাস কত 4ac। ঠিক আছে, এর মানটা কত 1, সি এর মানটা কত মাইনাস 1 না, এটা বসাই দিয়েছি 2 গুণ এর মানটা কত 1।
তাহলে এখানে কত হবে 2i প্লাস প্লাস মাইনাস, দেখো এখানে মাইনাসকে স্কোয়ার করলে কত প্লাস হয়ে গেছে এতটুকু, তারপর 2কে স্কোয়ার করলে কত হবে 4 হবে, আবার আইকে স্কোয়ার করলে আই স্কোয়ারের মান কত -1, ঠিক আছে। তাহলে ফলাফল কত হবে -4 হবে না, এখানে 4 তারপর আই স্কোয়ারের মান -1, তাহলে কত হবে -4 হবে, আর এখানে মাইনাস মাইনাসে +4, ঠিক আছে। এতটুকু বসে দিয়েছি, নিচে কত 2, তাহলে এখানে 2i প্লাস মাইনাস এখানে কত 0 না, তাহলে কত 2, তার মানে এই 2i এটা তো বাদ হয়ে গেছে, ঠিক আছে। 2i নিচে যখন আমরা 2i বসে দেবো 2i বাই কত 2, ফলাফল কত হবে i হবে, ঠিক আছে। তাহলে আমরা m এর মানটা কত পাইছি i পেয়েছি। এখন এই আইকে একটু কি আমরা ভেঙে লিখবো, সরাসরি এভাবে কি রেখে না দিয়ে আমরা কি একটু ভেঙে লিখবো। কীভাবে লিখবো দেখো, এদিকে এম এটা আছে, ধরো আমরা এম সমান কত পাইছি আই পাইছি। এখন আমরা আইকে লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 1, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, জাস্ট 0 প্লাস 1 ইন্টু আই, তার মানে আই আসতেছে। এরপর 0কে আমরা অর্থাৎ এখানে আমরা কস সাইন এই দুটো ফর্মে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। এখানে 0 পরিবর্তে আমরা কি লিখতে পারি কস π/2, কস 90 ডিগ্রি মান কত 0 না, 0 এটা বসাইছি আমরা। তারপর এখানে আই বসাইছে, এখানে 1 এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এখানে যেহেতু π/2 ওখানে π/2, সেটা কি হবে সাইন π/2, সাইন 90 ডিগ্রি মান কত 1 না, সেজন্য আমরা কি বসাবো সাইন π/2 বসাই দিছি, ঠিক আছে। তখন একটা ফরম্যাট চলে আসছে, একটা কি সূত্রের ফরম্যাট। সেই সূত্রের ফরম্যাটটা কি দেখো, এটা আমরা কিন্তু লিখি নেই, এটা এখানে লিখতে হবে, মনে রাখতে হবে। সেটা কি দেখো, একটা হচ্ছে ডিময়বরের সূত্র, কার ডিময়বরের সূত্র। ডিময়বরের সূত্রটা হচ্ছে কি এরকম কোনো ফরম্যাট থাকলে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল পাওয়ার n, ঠিক আছে। কস থিটা প্লাস আই সাইন থিটা হোল পাওয়ার n এরকম কোনো ফরম্যাটে দেওয়া থাকলে তখন এনএটা এই থিটার সাথে হবে এবং এনএটা এই থিটার সাথে হবে, ঠিক আছে। তাহলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিময়বরের সূত্র। জাস্ট কস থিটা প্লাস আই সাইন থিটা হোল পাওয়ার, এখানে যদি এন এর মান থাকে এন এটা কি এটার সাথে কি বসা যাবে। এরপর আরেকটা হচ্ছে কি অয়লারের সূত্র। অয়লারের সূত্রটা হচ্ছে ই আই থিটা, ঠিক আছে। ই আই থিটা থাকলে তখন কি হবে হুবহু একই সূত্র হবে, এটা হবে, ঠিক আছে। একই সূত্র এটা আমরা কি বসাই দিই কীরকম কস থিটা প্লাস আই সাইন থিটা, হুবহু এই সূত্র হবে। তাহলে কীরকম এখানে থিটা থাকলে এখানে কি থিটা হবে, এখানে যদি এন থাকে অর্থাৎ আই এর সাথে যদি এন থিটা থাকে, এখানে আই এর সাথে যদি 2 থিটা থাকে তখন এটা কি হবে 2 থিটা, এদিকে কত 2 থিটা। এখানে যদি এন থিটা থাকে তাহলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, তাহলে এই ফর্মেটে চলে আসছে না। কিন্তু এটার কি বাম পক্ষ ভিন্ন, ঠিক আছে, ডান পক্ষ কি সেম আছে, এটার এটা কি সেম, শুধুমাত্র আমরা যদি এখানে এন বসা দিই তাহলে এন থিটা হয়ে গেছে, এটার এটা কি সেম হয়ে গেছে না, এতটুকু শুধু। তাহলে দেখো এটাকে আমরা কি লিখি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো। আগে এটাকে আমরা একটু কি ভাঙার জন্য আমরা এটাই লিখি নাই, যখন আমরা আর্গুমেন্ট বের করছিলাম তখন লিখার কথা লিখিনি আর কি। আমরা মুখ্য আর্গুমেন্ট বের করছিলাম না, মুখ্য আর্গুমেন্ট কি বের করেছিলাম থিটা, আমরা যেটা থিটা বের করেছিলাম সেটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট, অর্থাৎ সর্বনিম্ন কোণ নিয়ে যেটা বের করেছিলাম সেটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট, ছোটো কোণ নিয়ে। আর সাধারণ আর্গুমেন্ট কি, আর একটা আছে কি সাধারণ আর্গুমেন্ট হচ্ছে সর্বোচ্চ বড় কোণ, যত ঘুরিয়ে আমরা কি কোণটা নির্ণয় করতে পারি, যতবার মশা ততবার ঘোরাতে পারি, সেটা হচ্ছে কি সাধারণ কোণ। ওইটাকে হচ্ছে কি জাস্ট এটার সাথে কি 2nπ যোগ করে দেওয়া, 2nπ প্লাস কত থিটা, এটা হচ্ছে কি সাধারণ আর্গুমেন্ট। এখানে 2nπ মানে একটা নির্দিষ্ট সংখ্যকবার কি ঘুরানো, তো ঘুরালে তো সেম জায়গায় কি পৌঁছাবে। ধরো থিটার অবস্থান কোথায়, এখানে, থিটা হচ্ছে কি এখান থেকে এতটুকু, তো এটাকে আমরা এখান থেকে ঘুরে এখানে আসছি, তো এখান থেকে ঘুরে এখানে আসলে
তারপর এখান থেকে এতটুকু গেছি, তাহলে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন। এখানে একবার ঘুরেছি, তাহলে এখানে আসছি, অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই। আবার ঘুরেছি, আবার ঘুরে আবার এখানে আসছি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই। এরকম আমরা ঘুরিয়ে বড় বড় মান পাবো, কিন্তু তার থিটার মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এটা হচ্ছে কি সাধারণ আর্গুমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আমরা কি 9-10 মধ্যে ত্রিকোণমিতি অধ্যায়ের মধ্যে কি করেছি এরকম। অর্থাৎ যতবারও ঘুরাই না কেন আমরা, সেটা কি 0 ডিগ্রি, অর্থাৎ এখানে অবস্থান করবে, তার মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। বড় কোণ হবে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, এটা ঠিক আছে। এই জন্য এখানে কি cos π/2 পাইছে না, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, cos 2nπ প্লাস কত π/2। কোনো সমস্যা নেই, কারণ এই 2nπ পর্যন্ত কি ঘুরেছি, ঠিক আছে, ঘূর্ণন হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তারপর একইভাবে এটাকে আমরা কি লিখতে পারি, i sin 2nπ প্লাস কত π/2। এটা কি বসাইছি, বসানোর পর দেখো এখন এটার ফর্মেটে চলে আসছে না। আমরা কিন্তু এখান থেকে এটা লিখছি, এখান থেকে এটা লিখছি, কিন্তু এখন লিখবো যে কি এখান থেকে এটা, কারণ আমাদের এম সমান কিন্তু এমটা কি ছিল, ইজেড ছিল, ইজেডের পরিবর্তে আমরা কি লিখছি, এম লিখছি। তো এদিকে যদি আমরা ই নিয়ে আসতে পারি, ঠিক আছে, অর্থাৎ এতটুকুর পরিবর্তে যদি আমরা ই নিয়ে আসতে পারি, তাহলে উভয় দিকে কি ভিত্তি ভিত্তি ই চলে যাবে, বাকি যেটা থাকবে সেটাই কি জেটের মান হয়ে যাবে না। সেই জন্য এই ফরম্যাটটাকে আমরা এই ফরম্যাট হিসেবে ধরে নিয়ে এটার পরিবর্তে আমরা কি লিখবো, ই আকারে লিখব, ঠিক আছে। এখন ই আই তিতে, এখানে তিতের মান কত, এই কসের সাথে সাইনের সাথে যেটা আছে সেটা না, ঠিক, তাহলে আমরা কি লিখতে পারি, ই আই, আই এর পরে জাস্ট এটা বসাই দিতে পারি না আমরা। এটা কি অয়েলের সূত্র হয়ে গেছে না, এখান থেকে এতটুকু, এটাও মিলছে এটাও মিলছে, কিন্তু আমাদের তো ই আই থিতে দরকার, এটা দরকার নাই। সেই জন্য অয়েলারের সূত্র দিয়ে এতটুকুর পরিবর্তে আমরা কি দিব, ই আই থিতে। এখন থিতে মানে কোনটা, এটা না, এটা আমরা কি বসাই দিই, 2nπ প্লাস কত π/2, ঠিক আছে। এতটুকু আমরা কি বসাই দিছি, বসাই দেওয়ার পর এখানে কি আমরা একটু কি কাজ করি, দেখো এখানে নিচে কত আছে, 2 আছে না, 2। এখন 2টা আমরা কি লসাগু নিয়ে নিতে পারি। এখানে কত হবে, 8nπ প্লাস কত হবে, পাই হবে না, এতটুকু। তারপর আরেকটা কাজ করতে পারি, ই আই, এখানে পাইটা দুইটার সাথে আছে না, আমরা কি এক্সট্রা করে দিই, এটা কী হবে, এক্সট্রা করে দিলে 8n প্লাস 1 হবে না, অর্থাৎ পাইটা কমন নিচ্ছে আর কি। পাইটা কমন নিয়ে আমরা কি এদিকে লিখে দিছি, এদিকে লিখে দিলে নিচে কত আছে, 2 আছে, 2, বুঝছো। এতটুকু হচ্ছে কি আমাদের কাজ। এখন এম সমান কত পাইছি, এতটুকু এটা পাইছি না, বাকিটা আমরা কি আচ্ছা এদিকে করে দিচ্ছি। তাহলে ইডের সমান কত হবে, এম সমান কত, এম এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, ইডেট বসাতে পারি না, এম এর পরিবর্তে আমরা কি বসাবো, ইডেট। তাহলে ইডেট সমান এটা পাইছি, ই আই 8n প্লাস কত 1 কত 2 ইন্টু কত পাই। ই কাটা গেলে ফলাফলটা কত হবে, জেড সমান, ই কাটা গেছে, ই কাটা গেলে জেড সমান, জাস্ট এটাকে বসাই দেব, ঠিক আছে, আই ইন্টু 8n প্লাস কত কত 2, যেখানে এন সমান কত 1 2 কত 3 ডট ডট হবে। এটা হচ্ছে কি আমাদের সমাধান, জাস্ট কি একদম কি সহজ করে কি বের করছি। পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের কি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা বলা দরকার সবগুলো কি বলা হয়েছে এখানে। এটা হচ্ছে কি, এটা কিন্তু একটু কি কাজ বেশি, এটার জন্য একটু একদম কি সহজ, ঠিক আছে। তাহলে আমরা এরপরটা শুরু করি।
এখন আমরা এর পরেরটা যদি শুরু করি cos s z 2 নম্বর cos s z দেওয়া আছে আর কি প্রথমে কি দেওয়া আছে cos s z সমান সমান কত 2 তাহলে সরাসরি cos s z এ আমরা কি সূত্রটা বসাই দিই e z প্লাস e মাইনাস z বাই কত 2 সমান সমান কত 2 তারপরে এইদিকে আমরা আর গুণন করে দিই e z প্লাস e মাইনাস z সমান কত 4 ঠিক আছে তারপর এটাকে আমরা কি করতে পারি e z প্লাস 1 বাই e z সমান সমান 4 তারপর এটাকে আমরা m ধরে নিই m প্লাস 1 বাই m সমান কত 4 তারপর আমরা লসাগু নিলে m স্কয়ার প্লাস 1 ঠিক আছে সমান সমান কত হবে 4 হবে তারপর আমরা আর গুণন করে দিই m স্কয়ার প্লাস 1 সমান কত 4m তারপর আমরা পক্ষান্তর করি m স্কয়ার মাইনাস 4m প্লাস কত 1 এখানেও দেখো আমাদের কি হচ্ছে না উৎপাদকের কোনো সূত্র হচ্ছে না সেই জন্য আমাদেরকে আবার কি করতে হবে দ্বিঘাত সমীকরণের সমাধানের যে সূত্র রয়েছে সেটা আবার কি প্রয়োগ করতে হবে প্রয়োগ করি তাহলে m সমান কত হবে মাইনাস বি মানে কত বি এর মান কত মাইনাস তাহলে সূত্র কি আছে মাইনাস আছে না সূত্র কি রয়েছে মাইনাস আছে আমি সূত্রটা আবার দিচ্ছি এখানে এক সমান কত হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত 4ac বাই 2a ঠিক আছে এটা তাহলে কি হবে 4 হয়ে যাবে এখানে মাইনাস সূত্র মাইনাস প্লাস তো প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস কত 4ac বি স্কোয়ার মাইনাস কত 4ac মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 4 গুণ a গুণ কত c ঠিক আছে তারপর 2 গুণ 1 তারপর 4 প্লাস মাইনাস দেখো এখানে মাইনাস 4 হোল স্কোয়ার তার মানে কত 16 না 16 মাইনাস কত 4 নিচে কত 2 তারপর এখানে কত 4 প্লাস মাইনাস 16 থেকে 4 চলে গেলে কত হয় 12 হয় ঠিক আছে 12 বসা দিয়েছি নিচে কত 2 ঠিক আছে তারপর এখান থেকে দেখো এটাকে আমরা একটু কি ভেঙে লিখতে পারি অর্থাৎ এরকম কোনো পূর্ণবর্গ নয় এরকম কোনো সংখ্যা থাকলে তাকে একটু কি ভেঙে লেখা যায় এভাবে রেখে দিলেও হয় কিন্তু একটু ভেঙে লিখলে কি হয় সুন্দর দেখায় সেই জন্য এটাকে কি পরবর্তীতে এগুলো যখন ভেঙে দিবে তখন যখন কোনো কাটাকাটির দরকার হয় কাটাকাটি করা যায় যদি না ভেঙে যেভাবে আছে সেভাবে রেখে দেওয়া হয় তখন কি কাটাকাটি করা যায় না সেজন্য এগুলোকে ভাঙানোটা কি জানা দরকার এটাকে আমরা কিভাবে লিখব যখন এরকম কোনো পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা থাকে তখন ওই সংখ্যার মধ্যে যদি এরকম কোনো পূর্ণবর্গ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ওই সংখ্যার মধ্যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার গুণ উৎপাদক থাকে ঠিক আছে তাহলে ওই উৎপাদকের সাহায্যে আমরা কি লিখব ওই সংখ্যাটাকে কোনো পূর্ণবর্গ নয় এরকম কোনো সংখ্যা থাকলে তার মধ্যে যদি তার কোনো উৎপাদক যদি বর্গ সংখ্যা থাকে ঠিক আছে ওই উৎপাদকের সাহায্যে আমরা কি লিখব যেমন এটা রুট 20 তো পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু তার ভিতরে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা দেখো অর্থাৎ তার কোনো উৎপাদক আছে সেটাকে আমরা কি লিখতে পারি 20-এর ভিতর কি আছে 10ও আছে 2ও আছে 0ও আছে 5ও আছে আর অন্য কোনো কিছু আছে নাই ঠিক আছে তো 4 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না সেই জন্য অর্থাৎ বর্গ সংখ্যা আর কি 4 গুণ 5 লিখতে পারি না এখন রুট 4 এর মান কত 2 এটা রুট 5 বসে গেছে 2 রুট 5 তাহলে এটাকে এটা আকারে লিখে যায় এরকম যে কোনো কিছুকে অনেক কি সংখ্যা ভাঙা যায় যেমন আমরা যদি 32 লিখি 32কে কি লিখে যায় রুট 16 গুণ কত 2 লিখে যায় ঠিক আছে তাহলে রুট 4 এর মান কত রুট 16 এর মান কত 4 তাহলে 4 রুট 2 রুট 32 মানে কত 4 রুট 2 এভাবে লিখে যায় একইভাবে রুট 12 এর মান কত 4 গুণ কত 3 ঠিক আছে 4 গুণ 3 এভাবে কত আছে 2 আছে এখন রুট 4 এর মান কত 4 প্লাস মাইনাস রুট 4 এর মান কত হয় 2 হয় না এখানে কত রুট 3 তাহলে এদিকে কত হয় 2 হয় তারপর এটা আমরা কি 2টা এটার নিচেও আছে এটার নিচেও আছে যখন আমরা দিয়ে দিব এটার নিচে যখন দিয়ে দিব 2 হয়ে যাবে না প্লাস মাইনাস এটার নিচে দিলে 2 কাটা হয়ে যাবে বাকি কি থাকবে রুট 3 থাকবে ঠিক আছে তাহলে m এর মান কত আসছে
টু প্লাস মাইনাস রুট থ্রি আসছে, এটাকে আর কোনো কিছু করা যাচ্ছে না। তাহলে এম এর পরিবর্তে এখন আমরা কী বসে দিব, ইজেড বসে দিব, ইজেড বসে দিচ্ছি, ইজেড সমান টু প্লাস মাইনাস কত রুট থ্রি, এতটুকু আমরা কি দিছি। এরপর এখান থেকে আমাদের জেটের মান বের করতে হবে, ইটা তুলে দিতে হবে। ইটা আমরা কীভাবে তুলে দিব, শুধুমাত্র আমরা যখন উভয় দিকে লন নিয়ে আসবো, উভয় দিকে কি লন নিয়ে আসলে তখন কীরকম হয় দেখো তো, আমরা উভয় দিকে লন নিয়ে আসছি, ই জেড লন কত টু প্লাস মাইনাস কত রুট থ্রি, এটা নিয়ে আসছি। উভয় দিকে লন নিয়ে আসার কারণে এদিকে কী হয়ে গেছে, লন ই হয়ে গেছে না। আমরা জানি লন ই এর মান কত ওয়ান, লন ই সমান কত ওয়ান হয়। তাহলে এই লন ই এর মান ওয়ান হয়ে গেছে, বাকি আছে কত জেড, তাহলে জেড সমান কত হবে লন টু প্লাস মাইনাস কত রুট থ্রি। এটাও হচ্ছে কি ফলাফল। আমাদের এখানে সমাধান করে জেটের মান বের করতে বলছিল, আমরা কি জেটের মান বের করে ফেলছি। তাহলে এটা একটু কি ব্যাখ্যা টাইপের, অর্থাৎ অয়লারের সূত্র প্রয়োগ করতে হয়েছে, এখানে কি সরাসরি এখানে জেটের মানটা কি বের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই দুইটা গুরুত্বপূর্ণ উদাহরণ, এই দুইটা আমরা কি অনেক সহজ করে কি সমাধান করছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।